আজকের আমাদের ক্লাস হলো অন্তরীকরণ। অন্তরীকরণে আমরা কিছু ফর্মুলা দেখি। ddx c is equal to 0, ddx c x to the power n is equal to n মিষ্টি আছে c n x n minus 1, তারপরে ddx sin x, এটাকে লিখতে পারি ddx sin x লেখা যায় cos x, ddx cos x এটা লেখা যায় মাইনাস sin x, আবার ddx tan x এটাকে লেখা যায় sec স্কয়ার x। আরো কিছু ফর্মুলা আছে আমাদের, যদি আমরা দেখি ddx sec x লেখা যায় sec x tan x, আবার এখান থেকে লেখা যায় ddx cos x লেখা যায় মাইনাস cos x cot x, আবার লেখা যায় ddx e to the power x লেখা যায় e to the power x। আবার ddx ln x লেখা যায় 1/x, ddx e to the power nx and e to the power nx, ddx u plus v লেখা যায় du dx plus minus dv dx। এগুলো আরো কিছু ফর্মুলা আছে, যেমন আমি এখান থেকে লিখতে পারি ddx uv হবে u ddx v plus v ddx u। তারপরে আরেকটা কিছু ফর্মুলা আছে, যেমন ddx u v w এটা লেখা যায় vw ddx u plus u w ddx v plus uv ddx w। আরো কিছু ফর্মুলা আছে, আমরা আরো কিছু ফর্মুলা দেখতে পারি, যেমন ddx u by v লিখতে পারি v ddx u minus u ddx v আর v স্কয়ার। তারপরে ddx u to the power যদি v হয় লিখতে পারি u to the power v ddx u to the power v ddx v ln u। আমাদের এগুলো ফর্মুলা। আরো কিছু ফর্মুলা আমরা যদি দেখি, আরো কিছু ফর্মুলা আছে, যেমন ddy ddx যদি আমি লিখি ddy ddz ddx, এখান থেকে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। তারপরে আমাদের আর কিছু ফর্মুলা আছে, যেমন ddx sin ইনভার্স
এক্স লিখতে পারি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি ডিডি এক্স cos ইনভার্স এক্স, এটা লিখতে পারি -1/1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরে ডিডি এক্স tan ইনভার্স এক্স, এটা লেখা যায় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে ডিডি এক্স cot ইনভার্স এক্স, এটা লেখা যায় -1 প্লাস এক্স স্কোয়ার, -1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে ডিডি এক্স, তারপরে আরো কিছু লেখা যায়, যেমন ডিডি এক্স sec ইনভার্স এক্স, এটাকে লেখা যায় 1/x এক্স স্কোয়ার মাইনাস 1। আবার লেখা যায় ডিডি এক্স কোসেক ইনভার্স এক্স, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1, সরি এটা 1 হবে 1 মাইনাস 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা এটা লিখতে পারি। এরপরে আরো কিছু ফর্মুলা আছে, যেমন আরো কিছু ফর্মুলা আছে, ডিডি এক্স log ax, এটা লেখা যায় 1/x log a e। এরপরে লেখা যায় ডিডি এক্স sin mx, এখান থেকে লেখা যায় m cos mx। এর দিকে এগুলো আমরা লিখতে পারি। এরপর আমরা কিছু ফর্মুলা চলে যাই। এটা হলো অঙ্ক, যেমন ডিডি এক্স ln x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4। এটা থেকে আমরা এই ফর্মুলাটা থাকলে আমরা ডিরেক্ট এই ফর্মুলা ডিরেক্ট আনসার আমরা বলতে পারি 1/√x স্কোয়ার প্লাস 4। এখানে আমরা কোনো সংখ্যা dy/dx যদি এরকম জিনিস থাকে, তাহলে একটা ফর্মুলা হবে 1/রুটের যে ফর্মুলাটা আছে, ওখানে এটা বসে দিলে আনসার চলে আসবে। এটা একটা আমাদের মুখস্থ কনসেপশন থেকে আমরা বলতে পারি। এরপরে আমরা আরো কিছু ম্যাথ দেখতে পারি। এরপরে একটা ম্যাথ y is equal to e to the power ax, এটাকে যখন আমি di/dx করব, তখন আমার মানটা চলে আসবে a y e to the power x। এটা কিন্তু আমার একটা ফর্মুলা ছিল। তারপরে যখন আমাকে বললো y is equal to sin root x, যখন আমি করবো তখন হয়ে যাবে cos root x di/dx। যদি করি তাহলে আর এই root x-টাকে যখন আমি করবো 1/2√x, মানে এটা নিচে চলে আসবে, তাহলে এটা মান চলে আসতেছে এটা। এরপরে আমার y এর আরেকটা ফর্মুলা দিল, একটা ফর্মুলা দিলাম আমার 10x। এটাকে যদি আমাকে করতে বলে আমি কি করব? এটা করতে বললে ফার্স্ট আমি লিখবো 10x ln 10। এটা হলো a to the power x এর একটা ফর্মুলা ছিল, এই ফর্মুলা থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে
আমাদের আরেকটা অঙ্ক হলো যেমন dx, এটা সবাই পারবে, dx e to the power x minus 3 sin x প্লাস 9x, এটা সবাই আমরা পারবো। এটা কি হবে? এটা হবে e to the power x 3 cos x আর হবে কি 9। একদম সহজ সহজ ম্যাথ এটা। এরপরে এরপরে একটা অঙ্ক, এটা কিন্তু এডমিশন টেস্টে বেশি থাকে। এডমিশন টেস্টের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা সবাই পারি যদিও। ddx ln e to the power x প্লাস 1 বাই e to the power x, e to the power x 1 বাই e to the power x, এটা যদি আমরা করলে আমাদের মানটা কি চলে আসবে? যেমন আমি এই মানটাকে ধরবো, এই মানটাকে ধরলে আমি এটা পাবো। যেমন e to the power x, এটাকে আমি যদি ধরি, এটাকে ধরলে আমি z পাবো। আর এটা যদি অন্তরীকরণ করি e to the power x dz ইজ ইকুয়াল টু আমি পাবো dx। ঠিক আছে, এখানে যে e to the power x dz, এটাকে ধরলাম dx। হ্যাঁ, এখানে এটা ধরলাম, এটাকে ধরলাম আমি, এটা পেলাম। আচ্ছা, যেহেতু লনের অঙ্ক, আমরা লনের অঙ্ক না ধরেও করতে পারি। সিম্পল লনের অঙ্ক যদি আমরা না ধরে করি, না ধরে করলে এটা হবে এখানে থেকে লিখতে পারি যে লন ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, আর লিখতে পারি মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটা যদি আমি লিখতে পারি লন ই টু দি পাওয়ার এক্স, যেটা আছে লন ই, এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, লন ই এর মান হলো 1, তাহলে এটা 1 হয়ে যাবে। লন এর মান যেহেতু 1, এটা 1 হয়ে যাবে, তাহলে থাকবে আমার এক্স লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটাকে যখন ডিডিউস করবো এটার মান হয়ে যাবে 1। এটাকে যখন ডিডিউস করবো, এটাকে যখন ডিডিউস করতে হবে, তখন আমি মান পাবো মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। কারণ এটাকে যখন করবো এটা 1 বাই আকারে চলে যাবে, এটাকে যখন করবো আমি ই টু দি পাওয়ার এক্স পাবো। ঠিক আছে, তারপরে এটাকে যখন ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করলে ই টু দি পাওয়ার এক্স চলে যাবে, তাহলে উপরে থাকবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা হবে আমার আনসার। অঙ্কটা ম্যাথটা সহজ আছে, মোটামুটি আমরা পারবো সবাই। এরপরে আরেকটা কিছু ম্যাথ দেখতে চাই আমরা, যদি ডিডিএক্স, এই ম্যাথগুলো আমি কিন্তু সহজ টাইপ করাচ্ছি, পরবর্তীতে আমরা একটু কঠিন টাইপের দিকে যাবো। আগে ফার্স্ট সহজগুলো আমরা দেখি পারি কি না। যেমন এরকম একটা ম্যাথ, এই ম্যাথটা সবাই আমরা পারি যে এটা কি আকারে আছে, যেটা 1/3 আকারে আছে, এটা 1/3 আকারে আছে, এটা হলো কি -1/3 আকারে আছে। তাহলে এটা যদি আমি করি, তাহলে কি হবে -1/3 x ইন্টু -2, আর এটা +1/3 x ইন্টু কি হবে, x ইন্টু -4/3 হবে। একদম সহজ ম্যাথ, এই ম্যাথগুলো আমরা পারবো, এছাড়া আমরা এগুলো পারবো। আমি মনে করি এগুলো এডমিশন টেস্ট এগুলোও দেবে না যদিও, আমরা একটু দেখে রাখলাম আর কি, সহজ টাইপের ম্যাথ যেহেতু আমাদের দেখে রাখলাম। এবার আমরা আসি কোশ্চেন সলভ করি আমি কিছু। যেমন আমার একটা ম্যাথ আসছে, এটা লন এ এক্স স্কোয়ার। এই লন এ এক্স স্কোয়ারটা কী লিখতে পারি, ওই এ এক্স স্কোয়ার, আর এ কী লিখতে পারি কি 2ax, 2ax। তখন এক্স দ্বারা যদি এটাকে কেটে দিই, একে যদি কেটে দিই, তো থাকে কি 2/x, চলে আমার আনসার 2/x। একদম সহজ ম্যাথ, এটা কিন্তু এডমিশন টেস্টে আসে। যেমন ডিডিএক্স সাইন, মনে করো একটা ম্যাথ, ওয়েট, একটা ম্যাথ দিলাম আমি সিম্পল, সাইন ইনভার্স সাইন এক্স। তখন সাইন ইনভার্স সাইন এক্স যদি করো তুমি, এই সাইন এই সাইন চলে যাবে, শুধু থাকবে কি এক্স, এক্স করলে কত আসবে 1। একদম সিম্পল, এই ম্যাথগুলো কিন্তু আমরা ভুল করি অ্যাডমিশন টেস্টে, এগুলো খেয়াল করে রাখতে হবে, এগুলো সহজ ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা ম্যাথ আমরা যদি দেখি, যেমন দিল সাইন এক্স প্লাস কস এক্স। এরপরে যদি এটা তুমি এটা রুট করে ফেললো, তাহলে হবে কি 1 প্লাস সাইন টুয়াইজ এক্স। এই সাইন এক্স তো এটা ছিল, এটা কিছু করবো না, যে 1 এর বদলে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর এটার বদলে লিখতে পারি আমরা কি 2 সাইন এক্স কজ এক্স, সাইন এক্স কজ এক্স। এই পুরোটার বদলে আমরা লিখতে পারি কি, এই পুরোটার বদলে আমরা লিখতে পারি না এরকম, যে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার।
এটা পুরোটা বলতে রাখতে পারি কি সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে এটা যদি রুট করে দিলে এটা কেটে দিলে এটা কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি আমরা এই অংশটা আমরা নিচে কি লিখতে পারি, আমরা নিচে লিখতে পারি কি না, নিচে আমরা লিখতে পারি যে এখানে নিচে লিখতে পারি তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স। তো এটা কেটে দিলে থাকে কত 1। তো 1কে যখন 1 এক্স করবো তাহলে আনসারটা চলে যাবে 0। এখান থেকে আমরা এরকম ম্যাথ আসে। তারপরে আরও কিছু ম্যাথ আসে, যেমন আমাদের একটা ম্যাথ রুট কস 2x। রুট কস 2x যখন করবো তখন তোমার আসবে 1/2 রট cos 2x। cos 2x কে করলে হবে কি মাইনাস সাইন 2x, আবার 2x কে করলে হবে কত 2। তাহলে তোমার আনসার হবে 2। এই 2 আবার এই 2 কে কেটে ফেলবে, তাহলে তোমার আনসার হচ্ছে এই পুরোটা। এরপরে আরও কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো যদি আমরা দেখি, ক্যালকুলেশন করি। আরেকটা ম্যাথ আমার দিল ই টু দি পাওয়ার রুট এক্স। ই টু দি পাওয়ার রুট এক্সকে যদি করো তোমার হবে ই টু দি পাওয়ার রুট এক্স, আর যদি রুট এক্সটা করতে চাও 1/2 রুট এক্স, তো এই মানটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমরা করি এফ অফ এক্সকে করলে হয় কি 1 মাইনাস রুট এক্স, করলে হয় 1 মাইনাস রুট এক্স। এরপরে এই 1 মাইনাস রুট এক্সের বলতে লিখতে পারি কি 2 ইন্টু 1 মাইনাস রুট এক্স। আবার এটা বলতে গেলে লিখতে পারি 0 মাইনাস 2 রুট এক্স। তো এখানে তোর আলটিমেটলি লেখা যায় হলো মাইনাস 1/4 রুট এক্স 1 মাইনাস রুট এক্স। এই ফর্মুলাটা আসে, এটাই হবে আমার আনসার। এগুলো সহজ, এগুলো কিন্তু এডমিশন টেস্টে আসে। এরপরে একটা ম্যাথ আছে আমার, যেমন সাইন ডিডিএক্স সাইন ইনভার্স সাইন এক্স প্লাস 1 স্কয়ার। এটা যদি বলে আমাকে কি করতে হবে, যেমন সাইন আর সাইন তো কাটাকাটি চলে যাবে, তাহলে এইটার অন্তরীকরণ করবো। এক্স রে করলে এক্স রে করলে হবে কত 1, এটা করলে 0, তার মানে আলটিমেট 1 আনসার চলে আসবে। এগুলো মুখে করে ফেলা যায়, এগুলো খাতায় করা লাগে না, খুবই সহজ ম্যাথ। তারপরে একটা অঙ্ক দিল সিম্পল। তুমি দেখো, তোমাকে যদি আমি বলি সাইন এক্স সি কজ এক্স ওয়াই, তোমাকে এটা দিয়ে যদি আমি বলি ডিওয়াই বাই ডিএক্সটা কত বের করো, তাহলে কিভাবে করবো আমরা? এখানে করণীয় হলো যে প্রথমে যে সাইন এক্সটা দেওয়া আছে, সাইন এক্সটাকে আমি অন্তরীকরণ করলাম, হয়ে গেল কি কজ এক্স। সাইন এক্সটাকে যখন আমি অন্তরীকরণ করবো তখন হয়ে যাবে কজ এক্স। আর এটাকে যখন অন্তরীকরণ করি, সিকে করলে তো কিছু হবে না, এটাকে যদি আমি করি, অন্তরীকরণ করি, তাহলে আমার কি হবে মাইনাস cos x y cot y dy by dx, এটা আমার হবে। যদি আমি এখান থেকে বের করি, এখান থেকে এটা হবে। তারপরে আমার এটা চরিত মান বের করতে বলছে, তারপরে আমি এই পুরোটাকে কি করলাম, এখানে নিচে কনভার্ট করে দিলাম। যেমন cos x এর নিচে লিখলাম কি cos x এর বদলে লেখা যায় কি এখানে যে এখান থেকে আমি লিখতে পারি হলো নিচে মাইনাসটা সামনে থাকবে
সাইন এক্স, না সরি, লেখা যায় সি কট ওয়াই কোসেক এক্স ওয়াই। এখান থেকে এটা যদি আমি লিখতে পারি, এবার এখান থেকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। এখানে থাকবো কজ এক্স, আর এখান থেকে থাকবো কি সাইন এক্স বাই কজ, সেটা একটু উপরে লিখি, এটা বুঝবা না। এদিকে আমরা লিখতে পারি প্রথমত এটা কজ এক্স থাকবে উপরে মাইনাস, আর নিচে থাকবে কি সাইন এক্স, সাইন এক্স এর নিচে থাকবে হলো কজ ওয়াই, কসেক ওয়াই, তারপরে থাকবে হলো এখান থেকে থাকবে হলো কট ওয়াই কোসেক ওয়াই। এইটা কিন্তু আমরা সি এর পরিবর্তে জাস্ট এটা বসাইছি, সি এর পরিবর্তে বসালে কস ওয়াই, তোমার কস ওয়াই কাটা চলে যাবে, কসে কসে কাটা থাকবে, এখানে সাইন এক্স আর কস এক্স মিলে হয়ে যাবে কি টেন এক্স, আর নিচে থাকবে কি কট ওয়াই, কট ওয়াই বললে আমরা লিখতে পারি কি কট ওয়াইটা যদি উপরে চলে যায়, সরি এখানে হয়ে যাবে জিনিসটা হবে যে ফার্স্টে না কস এক্স বাই সাইন এক্স কি টেন, না টেন না, এটা হবে কট, তাহলে এখান থেকে হয়ে যাবে কট এক্স, আর এখান থেকে নিচে রয়ে গেল শুধু কট ওয়াই। এটা যদি উল্টে দিতে চলে, উল্টে দিলে হয়ে যাবে কি টেন ওয়াই বাই টেন এক্স। ফর্মুলা যদি এটা থাকে এটা আনসার হবে, ফর্মুলা যদি এটা থাকে এটা আনসার হবে। এটাও একদম আসছিল, তো এটা গুরুত্বপূর্ণ একটা নয়, খেয়াল রাখবা। এরপরে দেখো আমরা আরও কিছু করি। এরপরে দেখো আমাদের আরও কিছু ম্যাথ যদি আমি দেখি, যেমন একটা ম্যাথ দিল যে ডিডি এক্স টেন ইনভার্স এক্স বাই ফাইভ। এটা করতে গেলে আমি কী করবো, এটা করতে গেলে তোমার ফার্স্ট হবে দেখো এটা টেন ইনভার্সের ফর্মুলাটা আমরা ইউজ করলাম, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 25, ঠিক আছে। এখানে এরপরে আমরা এটাকে যদি করতে চাই, এটাকে করতে গেলে হয়ে যাবে কি ওয়ান বাই ফাইভ, এটাকে যদি আমরা করতে চাই এক্সপ্রেস করতে চাই হয়ে যাবে হলো ওয়ান বাই ফাইভ, ঠিক আছে। ওয়ান বাই ফাইভ হলে এখান থেকে থাকে হলো 25 প্লাস এক্স স্কোয়ার বাই 25, আর এখান দিয়ে থাকবে হলো তোমার 5, এখন এই 5টা দিয়ে 5টা কেটে ফেলবো 5 বাই, এখন এটাই হবে তোমার আনসার। এটাও তোমার একটা বোর্ডে এডমিশন, এটা তোমার এডমিশন কোয়েশ্চেন আছে। এরপরে আরও কিছু যদি আমরা